আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আরিফুর রহমান, কানাডার মন্ট্রিয়াল থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় কানাডার ওয়ার্ক পারমিট ভিসা। আপনারা জানেন যে আমি কানাডার সকল প্রকার প্রসেস নিয়ে সিরিজ ভিডিও বানাচ্ছি। সেই প্রেক্ষিতেই আজকে আমাদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করেছি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি সবকিছু কভার করার। তো যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তারা আমার আগের ভিডিওগুলি দেখে নিন। আর এরপর থেকেই আমি কানাডার ইমিগ্রেশনের সকল প্রসেসগুলি নিয়ে আলোচনা করব। তারপরে কানাডা শেষ হলে আমার ইচ্ছা আছে আমি অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলি ইমিগ্রেশন ফ্রেন্ডলি সেই কান্ট্রিগুলিতে কিভাবে আপনারা যেতে পারেন, তো সেইগুলি নিয়েও আলোচনা করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, আমি অনুরোধ করব আমার এই ভিডিওগুলি না টেনে কন্টিনিউ দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আসলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা শুধুমাত্র আমার এই ভিডিওগুলি ফলো করেন তাহলে দেখবেন আপনি আপনার অ্যাপ্লিকেশন আপনি নিজেই করতে পারতেছেন। আপনাকে কোনো লয়ারের কাছে যাওয়া লাগবে না, কোনো দালালের কাছে যাওয়া লাগবে না, এবং তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদের কাছে ঢালা লাগবে না। আবার দেখবেন টাকা দিবেন, তারপরেও দেখবেন তারা আপনার টাকা মেরে দেবে কিংবা আপনার কাজগুলি ঠিক মতো করবে না। সো আপনি আপনার ফাইল আপনি নিজেই প্রসেস করবেন, সেক্ষেত্রে আপনার এই টাকা মার যাওয়ারও কোনো চান্স নেই। তো অনুরোধ করব ধৈর্য সহকারে আমার সমস্ত ভিডিওগুলি না টেনে দেখতে থাকুন, দেখবেন আপনি আপনার ফাইল প্রসেস আপনি নিজেই করতে পারতেছেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি কানাডার ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করবেন। এখানে মনে রাখবেন যে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা দুই স্টেজে হয়ে থাকে। প্রথম স্টেজ, আপনাকে কানাডিয়ান কোনো কোম্পানিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারা আপনাকে জব অফার দেবে, তাদের কোম্পানির লেটার হেড প্যাডে আপনার নাম এবং অন্যান্য ডিটেলস দিয়ে তারা আপনাকে একটা লেটার পাঠাবে। এটা আপনাকে চিঠির মাধ্যমে পাঠাতে পারে অথবা আপনাকে ইমেল করে পাঠাতে পারে। তো এই লেটার যখন আপনার হাতে আসবে তখন এই লেটার নিয়ে আপনার মাইসিআইসি অ্যাকাউন্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সিম্পল প্রসেস, মাত্র 2 স্টেজ প্রসেস। আমি দেখিয়ে দেব আপনাকে স্ক্রিন ক্যাপচারের মাধ্যমে কিভাবে আপনি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি আপনার মাইসিআইসি অ্যাকাউন্টে গিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো সঙ্গে থাকুন, আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। আর তাছাড়া সমস্ত লিংক এবং ডিটেলস, অ্যাড্রেস সহ সবকিছুই আপনাদের যা দরকার হবে আমি সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চিন্তার কিছু কারণ নেই, শুধুমাত্র আপনি ভিডিওটা কনসেন্ট্রেশন নিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। কোনো কিছু আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো আমি আছি, আপনি আমাকে এই ভিডিওতে কমেন্টে আপনি প্রশ্ন করবেন, আমি সাথে সাথে চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আসা যাক স্টেজ 1, আপনাকে প্রথমে কানাডার কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো না যে বিষয়টি সহজ, কারণ যদি এতই সহজ হতো তাহলে সবাই চলে আসতো। তো এখানে আপনাদেরকে লেগে থাকতে হবে, আপনাকে অ্যাপ্লাই করা চালু রাখতে হবে। যদি আপনি, এটা বলবো না যে আপনি এক সপ্তাহের ভিতরেই আপনাকে কোনো কোম্পানি চাকরির জন্য আপনাকে তুলে নিয়ে আসবে। তো এটা আমি আপনাকে বলবো না, আপনাকে কন্টিনিউ অ্যাপ্লাই করতে থাকতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে অভিজ্ঞ। আপনি যদি একেবারে জেনারেল সাধারণ হন তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। প্রথমে আপনাকে কোনো বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যেমন ধরেন, এখন কানাডাতে কিছু কিছু প্রভিন্স আছে, যেমন ম্যানিটোবাতে ট্রাক ড্রাইভারের খুব চাহিদা। তো আপনি যদি একজন ট্রাক ড্রাইভার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ভালো ড্রাইভার হয়ে থাকেন কিংবা ড্রাইভিং শিখতেছেন কিংবা করতেছেন আপনি, তাহলে আপনি এই প্রভিন্সে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করবেন কিভাবে? ধরুন আপনি একজন ট্রাক ড্রাইভার এবং আপনার এক্সপিরিয়েন্স আছে ধরেন 2-3 বছরের, কিংবা এমনিতেই আপনি একজন ধরুন ড্রাইভার এবং আপনার এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি করবেন কি, ম্যানিটোবাতে অনেকগুলি আপনার ট্রান্সপোর্ট কোম্পানি আছে। এই আপনি গুগল করলেই, আপনি যদি গুগলে সিম্পলি লেখেন যে ট্রান্সপোর্ট কোম্পানি ইন ম্যানিটোবা অর কানাডা, তাহলে আপনি অনেকগুলি ম্যানিটোবার কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি পেয়ে যাবেন। তো অনায়াসেই আপনি তাদেরকে আপনার ডিটেলস, সিভি আপনি ইমেল করতে পারেন, প্রয়োজনে আপনি ফোন করতে পারেন। এখানে অবশ্যই আপনাকে আগে জানতে হবে অ্যাপ্লাই করার আগে যে কানাডাতে কোন পজিশনগুলির কখন কোন চাহিদা থাকে। যেমন ধরেন, এখন কিছু কিছু পজিশন আছে যেগুলি টপ চাহিদা, যেমন ড্রাইভারের খুবই চাহিদা এখন বেশি, তারপরে আইটি ওয়ার্কারের বেশি চাহিদা, কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা, নার্সের
প্রচুর চাহিদা, আপনি একজন যদি নার্স হয়ে থাকেন তাহলে আপনি হাসপাতালগুলিতে অ্যাপ্লাই করবেন। তবে আপনাকে আপনি কোন সেকশনের উপরে আপনি যে অভিজ্ঞ এবং সেই বিষয়ের সেই পজিশনে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন আপনি যদি একজন ড্রাইভার হন তাহলে তো আর হাসপাতালে আপনি অ্যাপ্লাই করলে হবে না, আপনি যখন নার্স হবেন তখনই আপনাকে হাসপাতালে অ্যাপ্লাই করতে হবে। আবার আপনি যদি একজন আইটির এক্সপার্ট হন, আপনি একটা কনস্ট্রাকশন ওয়ার্কারের এক্সপার্ট হন, তাহলে সেই ফিল্ডের কোম্পানিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আপনার এই জব অফারগুলি পাওয়ার চান্সটা বেশি হবে। এবং এটা একদিনে পাবেন আমি বলবো না যে আপনি এক সপ্তাহের ভিতর পেয়ে যাবেন, আপনার এটা 2 মাস 3 মাস 6 মাসও লেগে যেতে পারে। তো এইভাবে আপনাকে অ্যাপ্লাই জারি রাখতে হবে, আপনাকে কন্টিনিউ অ্যাপ্লাইটা করে দিতে হবে। তারপরে আপনি যদি কোনো স্পেশাল ডিপার্টমেন্ট কোনো বিষয়ের উপর আপনি অভিজ্ঞতা থাকেন এবং আপনার যদি কিছু জানার থাকে যে যে ভাই আমি এই বিষয়ের উপরে অভিজ্ঞ এবং আমাকে এই বিষয়ের কোনো এজেন্সি, জব এজেন্সি, কোনো কোম্পানির লিস্ট যদি দিতে পারেন, তাহলে আমিও চেষ্টা করব আপনাদেরকে এগুলি প্রোভাইড করার কমেন্টের মাধ্যমে কিংবা ডেসক্রিপশন বক্সে। আর বন্ধুরা, আমি আরেকটা কথা জোর দিয়ে বলতে চাই, আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং বোঝানোর জন্য ভিডিওগুলি বানাই, আমি কখনোই ভিসার কাজ করে থাকি না। আপনি অবশ্যই আমাকে এটা বলবেন না কখনোই, কিংবা লিখবেন না যে আমি যেতে চাই, আমি যাব, আপনি আমাকে নিয়ে যান। আসলে আমি এগুলি করি না, আমি ভিসার কোনো প্রসেসও করি না, আমি কোনো এখানকার লয়ারও না। শুধু আপনাকে আপনার পথগুলি আমি বলে দেওয়ার জন্য ভিডিওগুলি মূলত বানাচ্ছি এবং বাকি কাজগুলি আপনাকে নিজেই করতে হবে। আর এখানে ওয়ার্ক পারমিটের বিষয়টা একটু কঠিন আছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আপনার যদি অন্যান্য যোগ্যতা থাকে তাহলে তো ইমিগ্রেশনের অনেকগুলি পথ আছে, সামনে আসতেছে অনেকগুলি ক্যাটাগরিতে আমি আলোচনা করব। দেখবেন আপনার যে যোগ্যতায় থাকুক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে ধরুন আপনি জব অফার পেয়ে গেছেন, আপনাকে আপনার কোম্পানি একটা অফার লেটার দিচ্ছে, তখন আপনাকে করতে হবে কি মাইসিআইসি অ্যাকাউন্ট। আমি কিভাবে ওপেন করবেন আগের ভিডিওগুলিতে দেখেছি। মূলত এক্সপ্রেস স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, এক্সপ্রেস এন্ট্রি, ইমিগ্রেশন সবকিছুর জন্যই আপনার এই একটা অ্যাকাউন্ট মাইসিআইসি অ্যাকাউন্ট, এটা আপনাকে ওপেন করতে হবে। এবং আপনি যদি অ্যাপ্লাই নাও করেন, আমি অনুরোধ করবো আপনি করে রাখেন, কোনো না কোনো দিন হয়তো দেখবেন আপনার লাগতেছে। তার আমার আগের ভিডিওতে, বেশ কয়েকটা ভিডিওতে আমি ওপেন করাটা দেখিয়েছি। তো আজকে আমি আর কিভাবে মাইসিআইসি অ্যাকাউন্ট ওপেন করবেন এটা দেখাবো না, শুধু আমি লগ ইন করে কোন অপশনে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো তারপরে যখন আপনাকে জব অফারটা আপনার কাছে আসলো, তারপরে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে মাইসিআইসি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ওখানে একটা ফি আছে 200 সামথিং, এই ফিটা বিভিন্ন টাইম এটা চেঞ্জ হয়, এটা ফিটা আপনাকে দিতে হবে। তারপরে যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট কমপ্লিট হয়ে যাবে, এখানে ওয়ার্ক পারমিটের জন্য 22 সপ্তাহ সময় লাগে, অলমোস্ট 4 মাস 4.5 মাসের মতো। তো এই প্রসেসিং টাইম বলে এটাকে, এটা সিঙ্গাপুর ভিসা অফিস এই প্রসেসিং টাইমটা নিয়ে থাকে। তার মানে 22 সপ্তাহ, সেখানে 22 সপ্তাহ বলতে 4.5 মাস মতো আপনার সময় লাগবে। এর ভিতরেই আপনার সম্পূর্ণ ভিসা হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে বায়োমেট্রির জন্য তারা ইমেলে অথবা পোস্টের মাধ্যমে চিঠি পাঠাবে। এটা মনে রাখবেন, আপনাকে ভিএসএফ গ্লোবাল ঢাকা গুলশানের যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। আর এখানে একটা খুবই জরুরি বিষয় আপনাকে বলে রাখি, এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশে অনেক স্ক্যাম, অনেক টাকা নষ্ট এবং অনেকে খুব দালাল এবং অনেকে টাকা ক্ষতি হয় শুধু। আর অনেকে জাল ভিসারও ব্যবস্থা করে। ধরেন আপনি কোনো দালালের কাছে গেছেন, একটা নীলক্ষেত থেকে একটা জাল স্টিকার নিয়ে লাগাই দিয়ে বলবে যে ভিসা হইতে টাকা দাও, দিয়ে কোম্পানি হারিয়ে যাবে। সো এইভাবে আপনারা কখনোই কোনো ফাঁদে পা দিবেন না। আপনি শুধুমাত্র মনে রাখবেন যে আপনি ভিএসএফ গ্লোবালে গিয়ে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং তারপরে ওই ভিএসএফ থেকেই যদি আপনি পাসপোর্ট কালেক্ট করেন কিংবা আপনার যে লোক সে পাসপোর্ট কালেক্ট করে দেয়, তাহলেই বুঝবেন এটা অথেন্টিক। ভিএসএফ এ গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট না হয় তাহলে আপনি না নেয় তাহলে মনে করবেন এই ভিসা জাল। এটা না নিয়ে যদি কেউ আপনাকে ভিসা দেয় তাহলে মনে করবেন এই ভিসা জাল। তারপরে যখন আপনাকে বায়োমেট্রিক দেওয়া হয়ে যাবে, তারপরে তার 1-2 সপ্তাহ পরে আপনাকে হয়তো মেডিকেলের জন্য লেটার পাঠাতে পারে। তো মেডিকেল গুলশানে একটা ক্লিনিক আছে, আমার এটার নাম মনে নাই, এই ক্লিনিকে গিয়ে আপনাকে ব্লাড এবং অন্যান্য এক্সরে করে আসতে হবে। ওই ক্লিনিক একটাই, মনে রাখবেন গুলশানে একটাই ওই ক্লিনিক আছে। অন্য কোথাও গিয়ে যদি আপনি যদি মেডিকেল হয় তাহলে মনে করবেন এটা ফেক। কানাডার জন্য একটা কি দুইটা অথরাইজ মেডিকেল ক্লিনিক আছে, যার শুধুমাত্র তারাই আপনার মেডিকেল গুলি নিতে পারে। অন্য কোথাও গিয়ে যদি বলে মেডিকেল, তাহলে মনে করবেন কিন্তু এটা ফেক। অনেকেই আছে শুধুমাত্র মেডিকেলের ধান্দাটাই
করে থাকে। সো এই বিষয়গুলি নিয়ে আপনারা সাবধান থাকবেন। এগুলি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো রকমই আপনি কোনো ফাঁদে না পড়েন। তারপরে মেডিকেল হওয়ার পরে তারা আপনাকে আবার একটা লেটার পাঠাবে যে এবার আপনার ভিসাটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং আপনার পাসপোর্টটা আমাকে সিঙ্গাপুরের পাসপোর্টটা আপনি সাবমিট করেন। তখন আপনাকে করতে হবে কি ওই ভিএসএফ এর মাধ্যমে আবার একইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পাসপোর্ট আপনি তাদের কাউন্টারে জমা দিয়ে আসবেন। আর সেই সাথে একটা ফি আছে 2000 কি 2500 টাকা। ওই ফিটা আপনারা ওভার দ্য কাউন্টারে দিবেন এবং তারা পাসপোর্টটা আপনার হয়ে সিঙ্গাপুরে পাঠাবে এবং যখন আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে সিঙ্গাপুর ভিসা অফিস স্টিকার লাগায় আবার একই থ্রুতে তারা পাঠিয়ে দিবে, তখন আপনারা আবার ওই পাসপোর্টটা আপনি বিএসএফ থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল ওয়ার্ক পারমিটের প্রসেস। এভাবে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আমি বলবো না বন্ধুরা যে এটা অত্যন্ত সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা আপনাদেরকে এভাবে ফলস ইনফরমেশন আপনাকে দিতে পারি না, এটা অবশ্যই কঠিন। আপনি যদি অ্যাপ্লাই করতে চান এবং আপনি ওয়ার্ক পারমিটের জন্য আসতে চান তাহলে যে কোনো বিষয়ে আপনাকে আগে দক্ষ হতে হবে। আপনার যদি কোনো দক্ষই না থাকে তাহলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। যেমন এখানে ওয়ার্ক পারমিটের জন্য অনেক ক্যাটাগরি আছে। যেমন আপনাকে শেফের কুকিং এর কাজ শিখতে পারেন, আপনি কনস্ট্রাকশন কাজ শিখতে পারেন, তারপরে আপনি ফার্মাসিস্ট যদি আপনি হয়ে থাকেন যে আপনি ফার্মাসিস্টে কাজ করেছেন 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, এখানে সেটারও চাহিদা আছে। তারপর ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এগুলি তো অবশ্যই চাহিদা আছে। আপনি যদি আইটি গাই হয়ে থাকেন, কম্পিউটারের উপরে দক্ষ হয়ে থাকেন, সেটাও করতে পারেন। আপনি কোনো বিষয়ের সেলস মার্কেটিং এর উপরে যদি আপনার এই অভিজ্ঞতা থেকে থাকে তাহলেও আপনি সেই কোম্পানিতে সেই বিষয়ের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি মার্চেন্ডাইজ হয়ে থাকেন, আপনি যদি গার্মেন্টসেরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে ওয়ার্ক পারমিটটা আমি বলতে চাই মূলত শুধুমাত্র যারা অভিজ্ঞ, যারা একটা সার্টেন পজিশনে আছে এবং ওই পজিশনে তারা অভিজ্ঞ, তারাই অ্যাপ্লাই করতে পারবে। যেমন 2 বছর 3 বছর কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ক পারমিট ভিসায় আপনি একজন ফ্রেশ, আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা আপনি অসম্ভব, আপনি আসতে পারবেন না। আপনাকে ক্লিনিং বলতেছেন যে ক্লিনার হয়ে যাবেন, আসলে ক্লিনিং জবটা এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু একটা দেশ তখনই বাইরে থেকে মানুষ আনে যখনই সেই পজিশনে সেই দেশের মানে ইন্টারনাল রিসোর্স সেটা কভার করতে পারে না। তো অনেক এজেন্সি আছে যারা ক্লিনিং স্টাফ এনে থাকে, তো আপনারা এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানকার অনেক কোম্পানি আছে যারা ক্লিনিং স্টাফ এনে থাকেন। তারপরেও আমি বলবো যে আপনারা যে বিষয়ে অভিজ্ঞ বেশি সেই বিষয়ের উপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং জব অফার নিতে হবে। আপনার হাতে যদি জব অফারটা চলে আসে তাহলে বাকি প্রসেস অত্যন্ত সহজ। আপনার 22 সপ্তাহের ভিতরেই আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এটা একটু কঠিন যে আপনি বাংলাদেশে বসে কানাডার কোনো কোম্পানিতে আপনি জব সার্চ করবেন। আমি বুঝছি এটা আসলে একটু কঠিন কাজ, তেমন বেশি কঠিনও না। আপনি যদি কোনো বিষয়ের উপরে ভালো দক্ষ হয়ে থাকেন দেখবেন আপনাকে কোনো কোম্পানি যেখানেই থাকেন না কেন আপনাকে পিক করে নিয়ে আসবে। তারপরেও যারা মনে করতেছেন যে এটা অত্যন্ত কঠিন তাহলে আমি বলবো কানাডার কিছু জব এজেন্সি আছে, আপনি সার্চ করলেই তাদের ডিটেলস পেয়ে যাবেন এবং সেই জব এজেন্সিগুলিতে আপনাকে সরাসরি ফোনের মাধ্যমে ইমেলের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আমি কানাডাতে ওয়ার্ক পারমিট, এবং তাদের একটা কিছু ফি আছে সেই ফিটা আপনি দিতে পারেন। কি লয়ার আছে যারা এই কাজগুলি করে থাকে, আপনার চাইলে হয়তো বা আমি তাদের ডিটেলস দিয়ে দেবো, কিন্তু এক্ষেত্রে আমি কোনো লাইবিলিটিসে আসতে পারবো না। তো এটা আপনার নিজ দায়িত্বে এগুলি অ্যাপ্লাই করবেন এবং আমি আশা করব আপনি লেগে থাকেন তো আপনার ভিসা হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বন্ধুরা, যদি এই ওয়ার্ক পারমিটে ভিসা না হয় কিংবা না অ্যাপ্লাই করতে পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই এবং কোনো রকম হতাশ হওয়ার কিছু নেই। সামনে যে আমি ইমিগ্রেশন ক্যাটাগরিগুলি নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত সহজ রিকোয়ারমেন্ট, আপনি সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকুন। নেক্সটে আমি ভিডিওটা ইমিগ্রেশন, কানাডার যত প্রকার ইমিগ্রেশন আছে সবগুলি নিয়ে আলাদা আলাদা ভিডিও আসতেছে। তো আশা করব বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে এই ভিডিওতে কমেন্টে আপনি আপনার প্রশ্ন লিখতে পারেন। আপনি যখন কমেন্ট করবেন তখন আমার মোবাইলে নোটিফিকেশন চলে আসে, আমি তো সাথে সাথে আমি চেষ্টা করি যে সেই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। চলুন বন্ধুরা আমরা একটু দেখি মাইসিআইসি অ্যাকাউন্টে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করার আগে আপনার হাতে কানাডিয়ার কোনো কোম্পানি, কোনো এজেন্সির থেকে আপনার জব অফার লেটার লাগবে। সেই অফার লেটার ছাড়া এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না।
ওখানে একটা অপশনই আছে যে অফার লেটারটা আপনাকে আপলোড করে দিতে হবে। তো চলুন দেখি কিভাবে আপনি মাইসিআইসি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন। যখন আপনাদের হাতে জব অফার লেটারটা আসবে তখনই আপনাকে মাইসিআইসি অ্যাকাউন্টে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে cic.gc.ca এই ওয়েবসাইটে যেতে হবে। এন্টার দিলেই তখন আপনাকে এই পেজ আসবে, ইংলিশে ক্লিক করবেন। তখন আপনাকে এই মাই অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে সাইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে যেতে হবে। তো আপনারা যেহেতু বাংলাদেশ থেকে, তখন সেক্ষেত্রে আপনাকে এই ফ্রেশ সাইন ইন এখান থেকে যেতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্টার করতে হবে। রেজিস্টার কিভাবে করতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি আর দেখাচ্ছি না, আপনি দয়া করে আগের ভিডিও থেকে একটু দেখে নেবেন যে কিভাবে আপনি মাইসিআইসি অ্যাকাউন্ট ওপেন করবেন। তারপরে মাইসিআইসি অ্যাকাউন্ট ওপেন করে আপনারা এই সিজিকি সাইন ইনের মাধ্যমে আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আপনি ঢুকে যেতে পারবেন। তো যেহেতু আমার আর এই সেকশনটা হচ্ছে যারা ক্যানাডিয়ান এবং যাদের ক্যানাডিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এটা একটু ডিফারেন্ট। আপনি ব্যাংকের ইউজার পাসওয়ার্ড দিয়েই আপনি লগ ইন করে ঢুকতে পারেন। তো যেহেতু আমার এখানে ব্যাংকের ইনফরমেশন করা আছে, তো আমি আবার এই সিজিকিতে যাব না। তো আমি জাস্ট আপনারা যেভাবে অন্যভাবে লগ ইন করলেও আপনাদের ভিতরের হোম পেজ যা হবে, আমি এইভাবে লগ ইন করলেও একই হবে। সো আপনি জাস্ট আমি লগ ইনটা করে নিচ্ছি এবং আপনাদেরকে হোম পেজটা দেখাচ্ছি এবং সেখান থেকে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি। সো আমি এটা লগ ইন করে নিই। আপনারা মনে রাখবেন যে আপনারা ওই সাইন ইন সিজিকিতে লগ ইন করবেন। এই সেকশনটা আপনাদের জন্য না, কারণ আপনাদের এই ব্যাংকগুলিতে কোনো অ্যাকাউন্ট নেই। তো আমি শুধুমাত্র মাই আইসিআইসি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। অ্যাকসেপ্ট, এই সেকশনটা আমি হাইড করে যাব। এই হচ্ছে হোম পেজ। আপনারা যেভাবেই লগ ইন করেন সেভাবে এখানেই হোম পেজ আসবে। তো তাহলে আপনাকে আপনার হাতে ধরুন জব অফার লেটার আসে, তখন আপনাকে করতে হবে কি, অ্যাপ্লাই টু কাম টু কানাডা ক্লিক করবেন। করার পরে এইখানে দেখেন ভিজিটর ভিসা, স্টাডি ভিসা অর ওয়ার্ক পারমিট, এই তিনটার যে কোনো একটা যদি থাকে আপনার তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর এই সেকশনটা হচ্ছে যদি আপনার এর আগে কোনো ফাইল কাগজের অ্যাপ্লিকেশন থেকে থাকে, সেটার কোনো নাম্বার থাকলে আপনি এটা দিয়ে কন্টিনিউ করলে ওই ফাইলের নাম্বার দিয়ে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো সেটা তো দরকার নেই, যেহেতু আপনার এটা ফ্রেশ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এগুলি আপনি পড়বেন। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন ক্যানাডা, এখানে দেবেন যে ওয়ার্ক। সো এইভাবে আপনাকে ফিল আপ করে করে যেতে হবে। আমি ফিল আপ করা দেখাবো না, আপনাকে এইভাবে ফিল আপ করে করে গিয়ে নেক্সট দিলেই লাস্টে একটা ফি অপশন আছে, সেই ফিটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপরে হয়তো বা আসবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরে আপনি যে জব অফারটা পেয়েছেন সেটা আপলোড করে দিতে হবে। তো আমি একটা কথা বলে রাখি যে আপনার সব কিছু কাগজগুলি আগে সুন্দর করে আপনাকে স্ক্যান করে নিতে হবে এবং তারপরে সেই স্ক্যান কপিটা আপনাকে কম্পিউটারের ড্রাইভে রাখতে হবে এবং সেগুলি আপনাকে আপলোড করে নিতে হবে। আপনি যে কোনো স্টেজে এই ফাইলটা আপনি সেভ করতে পারেন, ধরুন একদিনে না হোক, 2 দিনে, 4 দিনে, 5 দিনে আপনার কোনো ডকুমেন্ট যদি না থাকে সেটা আপনি এনে কাভার করতে পারেন। তো আমি যেহেতু আগাবো না, কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সো আমি আর ভিতরে আমি আমি তো আর অ্যাপ্লাই করবো না। সো এখান থেকে বাকিগুলো আপনাকে নেক্সট করে গিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে। সো আমি এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি সেভ অ্যান্ড এক্সিট দিয়ে আমি বেরিয়ে আসবো এবং দেখুন এখানে আপনার ফাইল চলে আসছে। সো অ্যাপ্লাই অনলাইন এটা ডিটেলস আসছে। সো আমি এই অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেবো। আর আপনাদের ক্ষেত্রে আপনি যে স্টেজ থেকে চলে আসেন তখন আপনার কিন্তু এই কন্টিনিউ অ্যাপ্লিকেশন, আপনি ধরেন অর্ধেক ফিল আপ করছেন এবং বাকিগুলি আপনার সময় লাগবে, তখন আপনার বেরিয়ে আসলেও আপনার এই ফাইলটা আপনার এখানে সেভ থাকবে। তখন আপনি কন্টিনিউ অ্যাপ্লাই দিলে আপনি যে স্টেজ থেকে বেরিয়ে এসেছিলেন সেখান থেকে আপনি আবার ফাইল সাবমিট করতে পারবেন। তো যেহেতু আমি ফাইল এখানে করব না, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এইভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই মাইসিআইসি অ্যাকাউন্ট থেকে। আমি লগ আউট করে বেরিয়ে যাচ্ছি।
তো বন্ধুরা, এভাবেই আপনাকে মাইসিএসি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। আমি আর ভিডিও দীর্ঘ করব না। আমাকে এর পরের ভিডিও থেকে আমাকে কানাডার যত ইমিগ্রেশন প্রসেস আছে সবগুলি নিয়ে আলোচনা করতে হবে। তো আশা করব বন্ধুরা আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলিকে শেয়ার করবেন। হয়তো বা কোনো পয়েন্ট আপনার নাও লাগতে পারে, দেখবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো এক ভাইয়ের উপকার হবে। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। কানাডা আমেরিকা আসার পথগুলি আল্লাহ পাক আপনাদের সহজ করে দেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।